হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অন্নপূর্ণা রান্নাঘরে তোমাদের জানাই স্বাগত। আজকে কিন্তু চলে এসেছে একটা মিনি ব্লগের ভিডিও নিয়ে। আজকে কিন্তু রথযাত্রা। তো ভিডিওটা যখন দেখবে অবশ্যই সেটা পরের দিন। তো যাই হোক, ভিডিওটি শুরু করি। প্রথমে কিন্তু তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমাদের ঠাকুর ঘরটা। এখানে নিত্য পুজো হয়, এটা আমার মা প্রত্যেক দিন পুজো করে। তারপরে কিন্তু তোমাদের দেখাই আমাদের ব্যালকনি থেকেই কিন্তু পুরো মেলাটাই দেখা যায়। কিন্তু মেলাটা কিন্তু আমার বাড়ির সামনে, ওই যে দেখলে ওটা গেট, মেলা ঢোকার ওখানে গেট করেছে একটা। তো দেখো এখন কত লোক, এখন কিন্তু প্রায় 9টা সাড়ে 9টা বেজে গেছে। তাও কিন্তু অনেক লোক, এখান থেকে কতটা বোঝা যাচ্ছে না, তা তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো আমরা আগে বেরিয়ে যাই, তারপর শেয়ার করছি। আমি আর মা কিন্তু বেরিয়ে পড়েছি, বাবা আসতে একটু লেট করছে বলে তোমাদের সাথে কিন্তু একটু শেয়ার করি আমার বাড়িটির একটি ভিডিও। তো এই আর কি, আজকে রথযাত্রা, তো লাইট ফাইট জ্বালানো হয়েছে। তারপর আমি বেরিয়েছি, দেখছি দেখো বাড়ির সামনে কত বাইক, মনে হচ্ছে সব বাইকই আমি কিনে ফেলেছি, একটা শোরুম বানিয়ে ফেলেছি। তো যাই হোক, জোকস। তারপর আমরা তিনজনা বেরিয়ে পড়লাম। এখানে ঢুকে প্রচুর দোকান আর এত লোক, মানে কি বলবো। আর আজকে কিন্তু বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে, মেলার যে কী অবস্থা তোমাদেরকে চলো দেখাবো একটু পরে। তো যাই হোক, তাও কিন্তু মেলায় এত লোক, গরম কিন্তু শেষ নেই, মানে ঢুকেই মনে আমি দরদর করে ঘামছি। ওই যে মেলায় ওই বড় চরকিটা এসছে। তোমরা কে কে ওখানে উঠেছো বলো তো এর আগে? আমি জীবনে একবারই উঠেছিলাম, এত ভয়ে চিৎকার করেছি যে চালাচ্ছিলেন তিনি তো ভয়েই আমাকে নামিয়ে দিয়েছে। তো নমস্কার, তারপরে আমি আর ওখানে উঠি না, আমার এত ভয় লাগে। তারপর দেখো কত লোক, মানে এত লোক যে লাইন দিয়ে যেতে হচ্ছে। তো ভেবেছিলাম আসবো না, কিন্তু বছরে এরকম একদিনে আসে, তো যদি জগন্নাথ দেবের রথ যদি না টানি, তো মনটা খুব একটা ভালো লাগে না। তো এই করে একটু রাত হলেই আমরা তিনজন বেরিয়ে গেছি। তারপরে আমরা মেলার দিকে ঢুকে পড়েছি। তো ভেবেছিলাম কিনবো এটা, কিন্তু মা বলল আগে চল কিনবি, রথটা টানবি, তারপরে সব কিছু। তো তারপর মা হচ্ছে এখানে কলা, বেলপাতা, ফুল দিয়ে এই একটা জিনিস দেয় না, যেটা রথের আমরা দিই, তো সেটাই মা কিনে নিল। তো তারপরে আমরা চলে এসেছি রথ টানবো বলে। দেখো কি কাদা, বললাম না বৃষ্টি হয়েছে। ওই যে সামনে রথ, এই দেখো এইমাত্র মা বলল আগে রথটা আনবি তারপর জিনিস কিনবি, আর এদিকে কিন্তু মা নটকা দেখেই আগেই কেনা শুরু করে দিয়েছে। যাই হোক, কিনেছি। এই ফলটাকে তোমাদের ওখানে কি বলে জানিও তো। আমাদের এখানে নটকা জাতীয়, নটকা বা লটকা এরকম কিছু একটা বলে, আমিও ঠিক জানি না। যাই হোক, তারপর আমরা ওয়েট করলাম। ওই যে রথ চলে এসছে, দেখো কি কাদা, মা তো টেনে চলে এসছে আগেই। মা বললো ওখানে শুকনো যা গিয়ে টেনে আন, এখানে এত কাদা কি করে টানিস দেখবি। তো আমি আর বাবা তো যাইনি, ওয়েট করছিলাম। ব্যাস, তারপরে আর কি দেখো কি কাদা টেনে নিয়ে যাচ্ছে, আর রথ তো আমায় আগে চলে যাচ্ছে। আমি বলছি দাঁড়াও, আমি টাননি রথ, আমি টানবো বলে আমি দৌড়াতে চলে এলাম পেছন পেছন। কিন্তু ব্যাস, আর কি, কাদার মধ্যে গেল পাটা ঢুকে, তারপর টেনেছি। যাই হোক, তারপরে কোনো রকমে একটু দর্শন করে একটু রথের দড়ি ছুঁয়ে আমি এই দোকানে চলে এসেছি। এগুলোকে বাদাম দিয়ে চিনি দিয়ে, তারপরে নারকেল দিয়ে চিনি দিয়ে কিছু একটা বেশ তৈরি করে, কী এর নাম আমি ঠিক জানি না। তো এটা খেতে বেশ, আমার তো খুব ভালো লাগে, তো ওটাই কিনলাম আর কি। তোমাদের ওখানে কী নাম বলো না, এটার অ্যাকচুয়ালি নাম কি আমাকে বলো কমেন্টে অবশ্যই। তারপরে মথুরা কেকের দোকানে চলে এসেছি। এই কেকটা খেতে আমার খুব ভালো লাগে। দেখো কি সুন্দর গরম গরম মথুরা কেক ভাজছে আর বানিয়ে দিচ্ছে। তো আমরাও কয়েকটা নিলাম। তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা তো নিশ্চয়ই জানো আমাদের মথুরা কেক খেতে মামের কতটা ভাল লাগে। তো স্বাভাবিক, এটা তো আমাদের কিনতেই হবে। তারপর আশেপাশে দোকানগুলো দেখে আমরা মেলা থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ ভেবেছিলাম আরও ভিডিও করবো, কিন্তু এত কাদা আর এত ভিড়, অসম্ভব ভিডিও করা। তারপরে ভুট্টার দোকানে চলে এসেছি ভুট্টা খাবো বলে। আমার তো ভুট্টা খেতে ভালো লাগে, কারণ কিছু তো খাবো ভেবেছি, যে খেতে খেতে আমি বাড়ি যাব। তো এই আর কি, ভুট্টাটা নিয়ে নিলাম। তো দেখছে
নরম না শক্ত, মা তো দেখে কিনবি, মা বলছে দেখ দেখ নরম না শক্ত। আমি বললাম হ্যাঁ ঠিক আছে চলো, মেলার দিন আর এর থেকে কী ভালো। তো ভাইটাটা পুড়িয়ে দিল। যাই হোক, আমি ভেবেছিলাম আরও কত ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো কী কী আছে, কিন্তু সেটা আজকে আর পসিবল হয়নি। অবশ্যই এর কিন্তু পার্ট 2 আসবে, যেহেতু তোমরা অপেক্ষা করো, তা আমার বাড়ির সামনে একদম, তো অবশ্যই আসবে। দেখো কত ফোর্স দিয়েছে, এত ভিড় না, কিছু করার নেই, এইটুকু দিতেই হবে, না হলে কিন্তু যে কোনো সময় বিপদ ঘটতেই পারে। তো যাই হোক, আর বেশি দেরি করলাম না, আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি। দেখো কীরকম জল জমেছে। এই যে সেই ফল, বিখ্যাত ফল, টক মিষ্টি, আমার তো খুব ভাল লাগে। একমাত্র রথ ছাড়া কিন্তু আর পাওয়াও যায় না। এটা কোথায় যেন বেশ হয়, আমাকে বলো তো কারা কারা খেয়েছো। আর এই যে নারকেল দিয়ে চিনি কি বেশ, এটা এটা কিনেছিলাম। আর এই মথুরা কেক এইটুকু, আর ভুট্টা তো আমি আগে খেয়েই ফেলেছি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। দেখো আমার মুখের অবস্থা একদম যা তা, গরমে ঘেমে গেছি। আর তোমরা অপেক্ষা করো, এর কিন্তু পার্ট 2 অবশ্যই আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।